বিএনপির সঙ্গে জামাতের জোট এটা একটি স্বীকৃত সত্য, এবং সেই সময় একটা মনস্টারের বিরুদ্ধে, একটা মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তখন আসলে বিএনপি জামাত বলে বিষয় না, আমি একটা কথা বলতাম যে অতি বাম থেকে অতি ডান সকলেই কিন্তু এক ছাতার নিচে এসে লড়াইটা করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পরে নতুন করে আবারও পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক অন্তর্ভুক্ত হয়েছেন, এবং সেখানে আপনাদের জিয়াউর রহমানের নাম আবারও নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। সেই জায়গা থেকে নতুন করে 24-এর যে আন্দোলনটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধটাকে কোনোভাবে কি অস্বীকার করছে কিনা, বা যারা আসলে এখানে অবদান রেখেছিলেন তাদেরকে ছোট করা হচ্ছে কিনা? প্রথমে আমি একটা কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল আমাদের বা বিএনপির না, উনি বাংলাদেশের 17 কোটি মানুষের একটা ভালোবাসার নাম, একটা শ্রদ্ধার নাম। অনেকে হয়তো বিএনপি পছন্দ করেন না, অনেকে হয়তো বিএনপিকে ভোটও দেবেন না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, তার ভিশনারি লিডারশিপ, তার স্টেটসম্যানশিপের ব্যাপারে বাংলাদেশের শিক্ষিত মানুষ যাদের একটু পড়াশোনা আছে সেই সময় নিয়ে, তাদের কোনো দ্বিমত নাই। সো আমি জিয়াউর রহমান সাহেবকে কেবল আমাদের বা বিএনপির ফ্রেমে আটকাতে চাই না, উনি বাংলাদেশের। আর মুক্তিযুদ্ধকে খাটো করবার কোনো প্রচেষ্টা বাংলাদেশে কখনো সমর্থন পায়নি, কখনো সমর্থন পাবেও না। এবং আমাদের ইতিহাসটা না আসলে একটা ধারাবাহিকতার সাথে আমাদের দেখতে হবে। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, আমাদের পাকিস্তানের শোষণের বিরুদ্ধে লড়াই ছিল, সংগ্রাম ছিল, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ ছিল, তারপরে আমরা দেখেছি 71 সালে তার চূড়ান্ত যে বহিঃপ্রকাশ সেটি, এবং 71 সালে আমরা একটি এমন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলাম যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। আমাদের ব্যর্থতা, আমরা 50 বছরে এই 3টি মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্রটি গঠন করতে পারি নাই। তবে 50 বছরে পারি নাই বলে যে আগামী 50 বছরে পারবো না, সেটা আমি মনে করি না। আমি আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি সেই চেতনায় আবার আমরা নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 72 সালের সংবিধানের কবর রচনা করতে চাই, এর পেছনে তাদের উদ্দেশ্য কি হতে পারে? তাদের চিন্তা তারাই সবচেয়ে ভালো বলতে পারবে, এই ব্যাপারে আমি কিছু না বলি, আমি ঠিক জানি না। 72 সালের মুজিববাদী সংবিধানের পরিবর্তন তো চান সমন্বয়কেরা। সংবিধানের পরিবর্তন আসলে কেন প্রয়োজন একজন আইনজীবী হিসেবে? একজন আইনজীবী হিসেবে আমি বলবো, সংবিধানে অনেকগুলো জায়গায় না বৈপরীত্য আছে। সংবিধানের অনেকগুলো আর্টিকেল এমনভাবে লেখা হয়েছে যেটি ইটসেলফ আনকনস্টিটিউশনাল। ফর এক্সাম্পল, সংবিধানের এই অনুচ্ছেদ কখনো পরিবর্তন করা যাবে না, এরকম কোনো অনুচ্ছেদ আসলে সংবিধানে থাকতে পারে না। বিকজ জুরিসপ্রুডেন্সের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আজকের পার্লামেন্ট আগামীর পার্লামেন্টকে হাত বেঁধে দিতে পারে না। আগামীর পার্লামেন্ট কি করবে না করবে সেটা আজকের পার্লামেন্ট ঠিক করে দিতে পারে না। সো আজকে আমি পার্লামেন্টে বসে এমন আইন তৈরি করলাম যে আগামী পার্লামেন্ট কোনোদিন এই ধারাগুলো পরিবর্তন করতে পারবে না, এটা ইটসেলফ আনকনস্টিটিউশনাল। 2 হচ্ছে, সংবিধানে আমরা দেখেছি বহু অনুচ্ছেদ যেগুলো আসলে মানুষের ইচ্ছার প্রতিফলনের সঙ্গে রেজোনেট করে না। ধরুন, আমরা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য সংগ্রাম করেছি, আমরা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য এখনো লড়াই করছি, কিন্তু একটা সংবিধান যেটি বাধ্য করছে না বিচারক নিয়োগের জন্য আইন করতে, এটি দুঃখজনক। আবার ধরুন, সংবিধানে বলা হচ্ছে যে মানে একটা দল ক্ষমতায় আসলো, সে তার প্রয়োজন অনুযায়ী ইচ্ছা মতো পরিবর্তন করলো সংবিধান, 2/3 মেজরিটির সুবিধা নিয়ে গণভোটটাকে সরিয়ে দিল, যেটি খুবই গণতান্ত্রিক একটি প্রক্রিয়া, এটিকে আপনি সরিয়ে দিলেন। আবার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার, যেটির প্রয়োজনীয়তা ফুরোয়নি বলে আদালতও মনে করে, কিন্তু এটিকে আপনি আপনার গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরিয়ে দিচ্ছেন, সো দ্যাট আপনি মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া থাকতে পারেন, এবং থেকেছেও আওয়ামী লীগ। সো এই জায়গাগুলো আসলে মানুষের ইচ্ছার সঙ্গে রেজোনেট করে না। সো আমরা মনে করি এই সংবিধান মানুষের ইচ্ছার প্রতিফলন বহন করে না। পরিবর্তন কোন প্রক্রিয়ায় আসলে হতে পারে, কে বা কারা করতে পারে? মানুষের প্রতিনিধিত্ব যারা করে, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, যাদেরকে মানুষ পরিবর্তন করবার অধিকার অর্থাৎ ম্যান্ডেট দিয়েছে, তাদের হাত দিয়েই তো পরিবর্তন হতে হবে। আমরা এর আগে দেখেছি জামায়াতের সাথে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই জোট করেছে। ভবিষ্যৎ রাজনীতি কি বাংলাদেশের মানুষ আবারও এমন দ্বিচারিতা দেখবে, বা নতুন বাংলাদেশে সেই সম্ভাবনা আছে কিনা, কতটুকু কি মনে করেন আপনি?
দেখুন, আমি বিষয়টিকে দ্বিচারিতা কিভাবে বলবো, বিএনপির সঙ্গে জামাতের জোট এটা একটি স্বীকৃত সত্য, এবং সেই সময় একটা মনস্টারের বিরুদ্ধে, একটা মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তখন আসলে বিএনপি জামাত বলে বিষয় না, আমি একটা কথা বলতাম যে অতি বাম থেকে অতি ডান সকলেই কিন্তু এক ছাতার নিচে এসে লড়াইটা করেছে। সো এখানে আপনারা বাম দলগুলোকেও দেখেছেন হাসিনার বিরুদ্ধে মাঠে থাকতে, আবার জামাত বিএনপি সকলেই কিন্তু মাঠে ছিল। আর আওয়ামী লীগের সময় তো আমরা, আওয়ামী লীগ যখন 94 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তখন জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকার জামাতের ব্রেইন চাইল্ড ছিল, সেটাকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, এগুলো আমরা দেখেছি। সো এখন জামাত তার রাজনীতি করছে, বিএনপিও তার রাজনীতি করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের যার যার রাজনীতি করছে। সো এখন যেহেতু আমাদের মূল যে গোল সেটা উই হ্যাভ অলরেডি অ্যাচিভড দ্যাট, মানে আমরা একটি মাফিয়া শাসককে সরাতে পেরেছি। সো এখন প্রত্যেকেই যার যার রাজনীতি করছে, যার যার দল গঠন করছে।